আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জেসমিন কিচেন। আজ আমি আপনাদের দেখাবো ব্রয়লার মুরগি রান্নার রেসিপি। ব্রয়লার মুরগি অনেকে কিন্তু বলেন যে ব্রয়লার মুরগি রান্না করলে খেতে ইচ্ছা করে না, গন্ধ লাগে আর নরম থেকে যায়। কিন্তু আজকে এভাবে আমি যেভাবে রান্না করেছি এটা ফলো করলে তাদের একবারেই পারফেক্টভাবে রান্না করতে পারবেন, খেতেও ভীষণ মজার হবে আর কোনো প্রকার গন্ধ থাকবে না। আর মাংসটাও কিন্তু একদম ব্রয়লারের যেমন রান্না করলে একটু নরম থেকে ওরকম হবে না, মাংসটা একটু শক্ত শক্ত হবে আর খেতেও ভালো লাগবে। তো আমি এখানে একটা ব্রয়লার মুরগি কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার আমি ব্রয়লার মুরগিতে যে আলুগুলো দিব, আমি এখানে 2-3টার মতো আলু কেটে নিয়েছি। আলুগুলো আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভেজে নেব। লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো একটু মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এবার ভেজে নিব, যার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি তেলগুলো একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে আলু দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে আলুর দুই পিঠটাই ভালোভাবে ভেজে নিতে হবে, তবে একবারে কিন্তু বেশি ভাজা যাবে না। আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল, 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো 1/2 কাপের মতো। পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টুকরা তেজপাতা, দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো জিরা বাটা, 1 চা চামচের মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো চাট মশলা, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচের মতো। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। সেই জন্য আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে এভাবে কষিয়ে নিচ্ছি। যখন মশলার থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব মাংস দিয়ে দিয়েছি। আমি কিন্তু মাংস আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখানে আমি 1 কেজির মতো মুরগির মাংস ব্যবহার করেছি। এবার মাংসটা আমি মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসটা ঢেকে দিব প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর মাংসটা নাড়াচাড়া করে দিব। যখন পানিটা একটু কমে আসবে তখন আমি আলু দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে এখনো পর্যন্ত পানি অ্যাড করিনি, মাংসের পানি থেকে কিন্তু রান্না হচ্ছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি এখানে 1.5 টেবিল চামচের মতো চাট মশলা দিয়েছি। দিয়ে দিচ্ছি পানি। যখন ঝোলটা একবারেই শুকিয়ে এসেছে তখন আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে 1.5 কাপের মতো পানি দিয়েছি। পানি দেওয়ার পর ঢেকে দিয়েছি। প্রায় 20 মিনিট পর একটু নাড়াচাড়া করে দিব। আমি কিন্তু অফ ক্যামেরায় একটু পরপরই নাড়াচাড়া করে দিচ্ছিলাম। মাংসটা ঝোল যখন শুকিয়ে আসবে আর তেলটা উপরে ভেসে উঠবে, এ পর্যায়ে বুঝে নিতে হবে যে মাংসটা রান্না হয়ে গেছে। তো মাংসটা কিন্তু দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর এইভাবে রান্না করলে কিন্তু ব্রয়লার মুরগির মাংস বোঝাই যাবে না, আর খেতেও খুব ভালো লাগবে। এটা একদম দেশি মুরগির মতোই মনে হবে।
আর এটার কোনো রকম গন্ধ থাকবে না বা নরম যে একটা ভাব থাকে ব্রয়লার মুরগিতে যার জন্য মানুষ খেতে চায় না, তো ওরকম কোনো ভাবই থাকবে না, খেতে ভীষণ ভালো লাগবে। তো যাদের যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।